বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার রাশিয়া। তা সত্ত্বেও এখনও তারা ব্যাপক পরিমাণে জ্বালানি সম্পদ ব্যবহার করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় পরিবর্তনের আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, যদি আগামী শুক্রবার বা ৮ই আগস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হয়, তবে এই দেশের সঙ্গে বাণিজ্য করছে এমন যেকোনো দেশের উপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। এই সেকেন্ডারি শুল্ক অনুযায়ী রাশিয়া ব্যবসা করছে এমন যেকোনো দেশের জন্য যুক্তরাষ্ট্রে আমদানির সময় শতভাগ কর আরোপ করা হবে। তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় ধরনের রপ্তানি খাত। চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচাইতে বড় ক্রেতা। গত মাসে ট্রাম্প বলেছিলেন, আমি অনেক কিছুর জন্য বাণিজ্যকে ব্যবহার করেছি, কিন্তু যুদ্ধ থামানোর জন্য এটা দুর্দান্ত। ট্রাম্প প্রশাসনে এটা প্রথমবারের মতো সেকেন্ডারি শুল্ক আরোপ নয়। এর আগে ভেনেজুয়েলার তেল ক্রেতাদের শাস্তি দিতে একই ধরনের সেকেন্ডারি শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু এই পদ্ধতি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হলে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। রাশিয়া এখনও বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর আগে শুধু সৌদি আরব বা যুক্তরাষ্ট্রই রয়েছে। কিন্তু জাহাজ ট্র্যাকিং তথ্যের উপর ভিত্তি করে প্লমবার্গের এক বিশ্লেষণ বলেছে, এবছর রাশিয়ার তেল রপ্তানি হ্রাস পাচ্ছে। রাশিয়া ইতিমধ্যেই বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে চলার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলেছে, যা বাণিজ্যিক অংশীদারে ট্রাম্পের ঘোষিত সেকেন্ডারি শুল্ক এড়াতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট, যেটার মালিকান অস্পষ্ট ও শত শত ট্যাঙ্কার নিয়ে গঠিত। এই ফ্লিট ব্যবহার করে রপ্তানিকৃত রুশ তেল ও গ্যাসের উৎস গোপন রাখা সম্ভব। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মার্কিন নিষেধাজ্ঞা বিশেষজ্ঞ রিচার্ড নেফিও বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক কতটা কঠিন, যতটাই কঠিন বজায় রাখা। এর কারণ হল, যাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হয় তারা বরাবরই তা এড়ানোর কৌশল ব্যবহার করে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে ভারত রাশিয়ার তেলের বৃহত্তম দ্বিতীয় ক্রেতা হয়ে উঠেছে। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সিএনবিসিকে বলেন, তারা যুদ্ধযন্ত্র চালাতে সাহায্য করছে এবং যদি এটা তারা চালিয়ে যায় তাহলে আমি খুশি হব না। যদি সেকেন্ডারি শুল্ক নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোকে ভারতের পণ্য আমদানির সময় শতভাগ শুল্ক দিতে হবে। এরপরে সব পণ্য যাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা না কেনে এবং অন্য কোথাও থেকে সস্তায় পণ্য কেনে, এটাই হবে নীতির উদ্দেশ্য। ফলে ভারত রাজস্ব হারাতে পারে। ভারতকে এভাবে রাশিয়ার তেল কেনা থেকে বিরত থাকার চেষ্টা করা হচ্ছে। আর অন্য দেশগুলোকেও যদি একই ধরনের বিপদে পড়তে হয়, তবে রাশিয়া তেল বিক্রি করার জায়গা কমে যাবে। ফলে ইউক্রেনে যুদ্ধ চালাতে আর্থিক সংকটে পড়বে রাশিয়া। এই সেকেন্ডারি শুল্কের কারণে আমেরিকানরা মোবাইল ফোন কেনার ক্ষেত্রে, বিশেষ করে ভারতে তৈরি ফোনের ক্ষেত্রে বড় ধাক্কার সম্মুখীন হতে পারে। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ভারতে তাদের আইফোন উৎপাদনের বড় অংশ স্থানান্তর করছে, বিশেষ করে যেগুলো তারা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে চায়। এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।